नमस्कार आमी बांगाली भाई। तो आमार स्क्रीनও देख रहा एक भिडियो, तो भिडियोटा आमी प्ले करी और आपनारा सुनते पारबा देखते पारबा। तो भिडियो स्किप करें यदि सुनतेও पारता ना देखतेও पारता ना। खूब इम्पोर्टेंट एक भिडियो, आपनारा स्किप करें ना, संगे थाकेन। और आमी दुई एक मात माती। तो आपनारा जानेन बर्तमाने फेसबुक एकदम तर 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 करे खाफेर। সেই খাফাইতরা দুই নেতা দুইজন হইল, একজন হইল আমরা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত মামা আর আরেকজন হইল গৌরব গগৈ। সেম অবস্থা শুরু হয়ে গেছে আমরা ফাতারকান্দি বিধানসভা। তো এই ভিডিওটা না শুনলে না দেখলে আপনারা কিছু বুঝতেন না, যার কারণে আপনারা ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখেন। এরপরে আমি আর দুই চারটা মাতিমু আর আপনারাও দেখিয়া কিতা বুঝলা, কিতা আপনারা মন, কিতা ইচ্ছা আপনারা যদি চাইন তাহলে কমেন্ট বক্স প্রকাশ করিয়া যাইতে পারবা। তো ভিডিওটা দেখেন। কমলাক্ষের পুরচালে চরম অস্তিত্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিধায়ক কমলাক্ষকে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। পাথারকান্দিতে কৃষ্ণেন্দুর বিকল্প হিসেবে গোপনে রূপম নন্দী পুরকায়স্থকে প্রজেক্ট করেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এনকেটিভি বাংলা এই সংবাদ সম্প্রচারের পর ঘুম ভাঙে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আর তা নিয়ে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে কনাথ পুরকায়স্থের সংবর্ধনা সভায় মেজাজ হারান কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনা সভা থেকেই চাঁচা ছোলা ভাষায় কমলাক্ষকে আক্রমণ। উত্তর করিমগঞ্জে কমলাক্ষের ব্যর্থতাকে তুলে ধরার চেষ্টা কৃষ্ণেন্দু পালের। আমরা সবাই উত্তর করিমগঞ্জের অবস্থা জানি। উত্তর করিমগঞ্জের এখন ঢাল ভারতীয় জনতা পার্টি দল। আমাদের নেতারা এখন ধরে সবার উন্নয়নের জন্য কাজ করে। উত্তর করিমগঞ্জে আগে যারা বিধায়ক ছিলেন, আমি সন্ধ্যার কথা বলছি, কংগ্রেসী বিধায়কদের কথা বলছি, ওনাদের সময় কি কাজ হয়েছিল, কি উন্নয়ন হয়েছিল, কি ডেভেলপমেন্ট হয়েছিল, এটা উত্তর করিমগঞ্জের নাগরিকরা জানে। আজকে এই রাস্তা উন্নয়নের জন্য সবাই মুখ্যমন্ত্রীকে, আমাকে, সুব্রত বাবুকে, সঞ্জীব বাবুকে সবাইকে মেমোরেন্ডাম দিচ্ছে। প্রশ্ন হয়, রূপম ও কমলাক্ষকে নিয়ে কেন এত আতঙ্কিত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? এর নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। ইতিমধ্যে দিল্লির দুটি এজেন্সি অসমের প্রতিটি বিধানসভা আসনে সার্ভে করে দিল্লিতে প্রতিবেদন জমা দিয়েছে। সেপ্টেম্বর অক্টোবরে হবে চূড়ান্ত সার্ভে। সূত্রের খবর, দুটি সার্ভে রিপোর্টে ভালো নম্বর পাননি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সার্ভে রিপোর্টে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। মহারাষ্ট্র ও গুজরাটের নিরপেক্ষ দুই সংস্থার সার্ভে রিপোর্টে আরও বলা হয়েছে 2021 সালে 10,000-এর কম ভোটে জয়ীদের জন্য মনোনয়ন দেওয়া না হয়। প্রয়োজনে বদলে দেওয়া হোক সেই সব বিধায়কের বিধানসভা আসন। গত দুই বিধানসভা নির্বাচনে পাথারকান্দির ফলাফলের পরিসংখ্যান বলছে 2016 সালে কৃষ্ণেন্দু পাল পেয়েছিলেন 46,419টি ভোট। বিপরীতে এআইডিএফের দেবেন্দ্র কুমার সিনহা পান 37,192টি ভোট, অর্থাৎ পাথারকান্দিতে 9,268 ভোটে জয়ী হন কৃষ্ণেন্দু পাল। কিন্তু 2021 সালে ভোট বেশি পেলেও অস্বাভাবিক হারে কমে যায় কৃষ্ণেন্দু পালের জয়ের ব্যবধান। 21 নির্বাচনে মাত্র 4,467 ভোটে জয়ী হয়েছিলেন কৃষ্ণেন্দু পাল। 2021 নির্বাচনে কৃষ্ণেন্দু পাল পেয়েছিলেন 74,846টি ভোট। বিপরীতে দুর্বল প্রার্থী সচিন সাহু লাভ করেন 70,379টি ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ভোটে জয়ী হন কৃষ্ণেন্দু পাল। 2021 ও 2016 সালের ফলাফল ও বর্তমান পরিস্থিতি সবই জুড়ে দেওয়া হয়েছে সার্ভে রিপোর্টে। ডিলিমিটেশনের ফলে পাথারকান্দিতে হিন্দু ভোটারের সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু তা 26 নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে সে কথাও উল্লেখ করা হয় দুটি সংস্থার সার্ভে রিপোর্টে। ইতিমধ্যেই এসবের আভাস পেয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর এরকম প্রেক্ষাপটে রূপম নন্দী পুরকায়স্থের এন্ট্রি কিছুতেই মেনে নিতে পারছেন না পাথারকান্দি বিধায়ক। এনকেটিভি বাংলায় সেই সংবাদ সম্প্রচারের পরই কমলাক্ষকে নিশানা করে সমর্থকদের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তাই বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে নাম না নিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন,
যাদের নিয়ে চর্চা হচ্ছে তাদের মনোনয়ন দেওয়ার ক্ষমতা নেই। আজকে বলতে চাই যে আমি গতকালও দেখলাম এক নিউজ মিডিয়া নমিনেশন দেওয়া, এখনো ভারতীয় জনতা পার্টিতে নমিনেশন দেওয়ার মতন ক্ষমতা এইসব ব্যক্তিদের নেই যাদেরকে নিয়ে চর্চা করছে। আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত নিবে কে কোথার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা সব ভারতীয় জনতা পার্টির কার্য। শুধু কমলাক্ষকে নিশানা নয়, পাথারকান্দিতে নিজের অবস্থান মজবুত করতে বৃহস্পতিবার দুপুর থেকে ব্যাপক প্রচার শুরু করেন কৃষ্ণেন্দু পাল। তার নির্দেশে পাথারকান্দি বিধানসভায় শুরু হয়েছে ব্যাপক পোস্টারিং। জনবহুল এলাকায় কৃষ্ণেন্দু পালের সমর্থনে পোস্টার, ব্যানার, লেখা হয়েছে কেপি অ্যাগেইন। ফেসবুকেও শুরু হয়েছে কৃষ্ণেন্দু পালের সমর্থনে প্রচার। এই মুহূর্তে পাথারকান্দি বিজেপির আইটি সেল ভীষণ ব্যস্ত। কমলাক্ষের মনোনয়ন দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে এত আতঙ্কিত হচ্ছেন কেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? এই আতঙ্কের মূল কারণ হলো বরাকে আজও মুখ্যমন্ত্রীর একমাত্র ঘনিষ্ঠ নেতা হচ্ছেন কমলাক্ষ। আজও কমলাক্ষের স্থান দখল করতে পারেননি কৃষ্ণেন্দু পাল। বিজেপির মনোনয়ন দেওয়ার ক্ষমতা কমলাক্ষের নেই ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা সুসম্পর্ককে কাজে লাগাতে সময় লাগবে না। আর কমলাক্ষের প্রজেক্ট করা প্রার্থীও হেলায় ফেলার পাত্র নন। পাথারকান্দির রাজনীতিতে রূপম নন্দী পুরকায়স্থ আজও প্রাসঙ্গিক। ফলে লঙ্গাই জল কোন দিকে গড়ায় তাই হবে লক্ষণীয়। 21-এ কৃষ্ণেন্দু পালকে উত্তর করিমগঞ্জে প্রার্থিত্ব দেওয়া হলেও আশ্চর্যের কিছুই থাকবে না, কারণ বিজেপিতে সবই সম্ভব। সর্বানন্দ সোনোয়াল, শিবরাজ সিং চৌহান, দিলীপ শইকিয়া, কনক পুরকায়স্থরা এক একটি উদাহরণ। আইটি সেলের প্রচার বা পোস্টারিং এ কোনো লাভ হবে না। সবকিছুই নির্ভর করবে সেপ্টেম্বর-অক্টোবরের চূড়ান্ত সার্ভে রিপোর্টের উপর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।